হ্যালো ভিউয়ার্স, সি, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি এই 5টা ল্যাঙ্গুয়েজের नाम तो सुना होगा। তো আজকে এই 5টা ল্যাঙ্গুয়েজে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব এবং দেখব কোনটা সবথেকে বেশি ইজি এবং কোনটা কিছুটা হলেও একটু হার্ড বা ডিফিকাল্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা সিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো সিতে আমরা ফার্স্টে stdio হেডার ফাইল ইনক্লুড করব। তো আমরা তারপর মেইন ফাংশনের ভেতরে প্রিন্টএফ প্রিন্টএফ দিয়ে আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো আমাদের ফাংশন এবং প্রোগ্রাম টোটাল কমপ্লিট। মেইন ফাংশনের মধ্যে আমরা লিখেছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তো এবার আমরা রান করব। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো সিতে প্রিন্ট করার জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের এইটুকু কোডই যথেষ্ট। নেক্সট আমরা দেখবো জাভাতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমাদের লাইন কোড লিখতে হয়। তো ফার্স্টে আমরা একটা জাভা ফাইল ওপেন করে নেব। তো আমাদের একটা ক্লাস লিখতে হবে। আমরা একটা ক্লাস লিখে নিলাম। তো ক্লাসের মধ্যে আমরা যেহেতু শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, তো আমাদের এর মধ্যে আমরা মেন শুরু করে দিলাম পাবলিক। তো আমাদের কোড রেডি। ফার্স্টে যেহেতু জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি। ক্লাসের নাম দিয়েছি ইন্ডেক্স। যেহেতু আমাদের ফাইলের নাম ইন্ডেক্স, তো সেই হিসাবে ক্লাসের নাম হয়। কারণ এটা ভিএস কোডে কোনো ম্যাটার করে না, কিন্তু আমরা যখন অন্য কোনো কোড এডিটরে করি এটাই আর কি রাইট ওয়ে। তো এইভাবে আমরা করেছি ইন্ডেক্স। ক্লাসের নাম যেহেতু ইন্ডেক্স, তো মেন ফাংশন যে ক্লাসের মধ্যে থাকবে সেটাই আমাদের ইন্ডেক্স ফাইলের নাম হবে। ইন্ডেক্স এবং মেন ফাইলের মধ্যে মেন ফাংশনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো এবার আমরা দেখবো জাভাস্ক্রিপ্টে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। তো জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা চলে এসেছি কনসোলে। ব্রাউজারের কনসোলে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। তো আমাদের জাভাস্ক্রিপ্টে লেখার জন্য console.log হ্যালো ওয়ার্ল্ড লিখলেই হবে। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড পেয়ে গেছি আমাদের আউটপুটে। এবার আমরা দেখবো পাইথনে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। তো ফার্স্টে আমরা পাইথনের একটা ফাইল ক্রিয়েট করে নিই। তো পাইথনে আমাদের কোড খুব একটা বেশি লিখতে হয় না। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের জাস্ট প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। প্রিন্ট ফাংশন ইউজ করে তার মধ্যে আমরা যেটা লিখে দেবো ডবল কোডের মধ্যে, সেটাই প্রিন্ট হয়ে যাবে। তো হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করার জন্য আমাদের প্রোগ্রাম রেডি। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা দেখবো পিএইচপিতে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। যেহেতু পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো পিএইচপি আমরা লিখবো ভিএস কোডে, কিন্তু আউটপুটটা কিন্তু আমরা দেখতে পাবো ব্রাউজারে। তো পিএইচপির কোডের আউটপুট দেখার জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে আমরা সেম পাথে আমাদের কোডটা খুলে নিয়েছি। তো আমাদের আউটপুট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজের কোড সবথেকে বেশি ইজি সেটা কমেন্টে আমাকে লিখে জানাও। আমার ওপিনিয়নে যদি বলি তাহলে পাইথন সবথেকে ইজি, তারপর পিএইচপি, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে জাভা।